কোরিয়া জাপানের পতন কোরিয়াকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করে। বিশ্বের মানচিত্রে কোরিয়া নামে একটি দেশ হওয়ার কথা ছিল, কিন্তু কেন তা পরবর্তীতে দক্ষিণ এবং উত্তর কোরিয়া নামে দুইটি রাষ্ট্রে বিভক্ত হলো? এর পিছে আমেরিকা এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হস্তক্ষেপই কি দায়ী, নাকি কোরিয়ান যুদ্ধই ছিল এর পিছে দায়ী? জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। সাল 1943 কায়রোতে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট এবং চীনের নেতা চিয়াং কাই শেক। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল 1914 সালের পর থেকে জাপানের দখলকৃত সমস্ত জমি পুনরুদ্ধার এবং কোরিয়াকে পুনরায় স্বাধীনতা প্রতিষ্ঠা করা। পরবর্তীতে 1945 সালের ফেব্রুয়ারিতে ইয়েল্টাতে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়, যেই সম্মেলনে আমেরিকার প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট একটি ফোর পাওয়ার ট্রাস্টিশিপ নামক প্রস্তাব উপস্থাপন করেন, যেটি মূলত ছিল স্বাধীন কোরিয়াতে যতদিন গণতন্ত্র প্রতিষ্ঠা না হয় ততদিন পর্যন্ত আমেরিকা, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, চীন, ব্রিটেন সম্মিলিতভাবে কোরিয়া শাসন করবে। এই প্রস্তাবে সবার সম্মতি থাকলেও পরবর্তীতে তা আর বাস্তবায়ন হয়নি। 1945 সালের আগস্ট মাসে কোরিয়া স্বাধীন করার লক্ষ্যে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন কোরিয়াতে সামরিক অভিযান চালায় এবং কোরিয়াতে জাপানি সেনাবাহিনীর আত্মসমর্পণের শর্তাবলীর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক 11 আগস্ট খসড়া করা হয়। খসড়াতে বলা হয়েছে 38তম সমান্তরাল রেখার উত্তর অংশে অবস্থিত জাপান বাহিনী সোভিয়েত ইউনিয়নের বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে এবং দক্ষিণ অংশে অবস্থিত জাপানি বাহিনী আমেরিকার সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। আমেরিকার এই কোরিয়ান বিভাজনের সিদ্ধান্তের পিছে অনেক ইতিহাসবিদরা মনে করে যে সোভিয়েত ইউনিয়ন যাতে সমগ্র কোরিয়া দখল না করে এবং নিজেদের আধিপত্য স্থাপন না করতে পারে, এই জন্য এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। দক্ষিণে বিভিন্ন রাজনৈতিক দল গড়ে ওঠে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের একটি লক্ষ্য ছিল নিজেদের সরকার কোরিয়া গঠন করা। এরই পরিপ্রেক্ষিতে 1945 সালের 16 আগস্ট কিছু কোরিয়ানরা কোরিয়ায় স্বাধীন সরকার গঠনের লক্ষ্যে একটি কমিটি গঠন করে, যার নেতৃত্বে ছিলেন ইয়ং উন হং, যিনি বামপন্থীদের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। 6 সেপ্টেম্বর কমিটির আহ্বানে একটি জাতীয় পরিষদ গঠন করা হয়। জাতীয় পরিষদ খুব শীঘ্রই কোরিয়ায় গণপ্রজাতন্ত্র ঘোষণা করে, কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক সরকার গণপ্রজাতন্ত্রকে স্বীকৃতি দিতে অস্বীকার করে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোরিয়ানরা তীব্র প্রতিক্রিয়া দেখায়। এই অসন্তোষ প্রতিশমিত করার জন্য 1946 সালে আমেরিকার সামরিক সরকার একটি অস্থায়ী আইনসভা গঠন করে, যার অর্ধেক সদস্য জনগণের দ্বারা নির্বাচিত হবে এবং বাকি অর্ধেক সদস্য সামরিক সরকার দ্বারা নিয়োগপ্রাপ্ত হবে। এদিকে উত্তর কোরিয়াতে সোভিয়েত সেনাবাহিনী কিছু বিদেশি কোরিয়ান কমিউনিস্টদের প্রধান অবস্থানে বসিয়ে একটি কমিউনিস্ট নিয়ন্ত্রিত সরকার গঠন করে এবং এর ফলে 25 আগস্ট দক্ষিণ হামগং প্রদেশে পিপলস এক্সিকিউটিভ কমিটি গঠিত হয় এবং এই কমিটিটি ধীরে ধীরে উত্তর কোরিয়ার প্রদেশগুলোতে প্রভাব বিস্তার করতে থাকে। অক্টোবর মাসে 5 প্রভিনেন্স অ্যাডমিনিস্ট্রেশন ব্যুরো গঠন করা হয়, যা 1946 সালের ফেব্রুয়ারিতে নর্থ কোরিয়ার প্রভিশনাল পিপলস কমিউনিটিতে রূপান্তরিত হয়। কমিউনিস্ট নেতা কিম ইল সুং, যিনি জাপানি দখলের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং তিনি প্রথম সচিব হিসেবে নির্বাচিত হন। 1947 সালে সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি গঠিত হলে সোভিয়েত ইউনিয়নের সমর্থনে কিম তার রাজনৈতিক ক্ষমতা শক্তিশালী করতে থাকে। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র কোরিয়া একত্রীকরণের প্রশ্নটি জাতিসংঘ উপস্থাপন করে। অস্থায়ী কমিশনের তত্ত্বাবধানে কোরিয়ায় একটি সাধারণ নির্বাচন আয়োজনের আহ্বান জানায়, তবে এখানে সোভিয়েত ইউনিয়ন একটু সমস্যা সৃষ্টি করে। সোভিয়েত ইউনিয়ন জাতিসংঘের অস্থায়ী কমিশনকে উত্তর অঞ্চলে প্রবেশ করতে দেয়নি, যার ফলে কেবল দক্ষিণ কোরিয়াতেই 10 মে 1948 সালে অস্থায়ী কমিশনের তত্ত্বাবধানে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং 20 জুলাই সিংম্যান রিকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হয় এবং সিউলকে রাজধানী করা হয় এবং ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ দক্ষিণ কোরিয়ার এই প্রজাতন্ত্র সরকারকে একমাত্র বৈধ সরকার হিসেবে ঘোষণা করে। এদিকে 18 নভেম্বর 1947 সালে উত্তর কোরিয়ার সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি একটি সংবিধান খসড়া করার জন্য একটি কমিটি গঠন করে। কমিটি 1948 সালের এপ্রিল মাসে নতুন একটি সংবিধান প্রণয়ন করে এবং কিম ইল সুংকে প্রিমিয়ার হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং 9 সেপ্টেম্বর ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া ঘোষণা করা হয় এবং পিয়ংইয়ংকে রাজধানী করা হয়। 12 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন এই সরকারকে কোরিয়ার একমাত্র বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়, যার ফলে উত্তর কোরিয়াতে সোভিয়েত ইউনিয়ন সমর্থিত সরকার এবং দক্ষিণ কোরিয়াতে আমেরিকা সমর্থিত সরকার গঠিত হয়। উভয়েরই আলাদা আলাদা সংবিধান ও রাজধানী ছিল, অর্থাৎ এ থেকে স্পষ্ট যে কোরিয়ান ওয়ারের আগেই কোরিয়া দুটি আলাদা রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ে। অর্থাৎ কোরিয়ান ওয়ার কোনোদিনও কোরিয়ান বিভাজনের মূল কারণ ছিলই না। মূল কারণ ছিল রাশিয়া ও আমেরিকার মধ্যকার স্নায়ুযুদ্ধ। পরবর্তীতে 1950 সালে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দখলের উদ্দেশ্যে হামলা চালায়, যা ইতিহাসে কোরিয়ান যুদ্ধ নামে পরিচিত।